हाई फ्रेंड्स आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। एखन चलছে पाका आमेर सीजन, ताई आमी आपनादेर ब्रेड और पाका आम दिए खूबই मजार একটি डेजार्ट বানিয়ে দেখাবো। চলুন তাহলে এখন এই রেসিপিটি দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। এই ডেজার্টটি তৈরি করার জন্য আমি দুটো পাকা আম নিয়েছি, যার মধ্যে একটি আমের খোসা ছাড়িয়ে আমটাকে আমি ছোট টুকরো করে কেটে নেব আর অপর আমটির আমি পেস্ট তৈরি করে নেব। দেখুন একটি আমের পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এখন অন্যদিকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি দুধ। আমি এখানে 500 ml দুধ নিয়েছি। এখন দুধটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দুধটা ফুটতে শুরু করেছে, দুধটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে 10 মিনিট মতো দুধটা ফুটিয়ে ঘন করে নেব। আর এখন এই দুধের মধ্যে আমি দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। আপনারা মিষ্টিটা যে অনুপাতে খান সেই অনুপাতে এখানে চিনিটা অ্যাড করবেন। আবার আমের মধ্যেও যেহেতু মিষ্টি রয়েছে তাই এখানে আমি চিনিটা কম করে অ্যাড করলাম। 10 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে দুধটা ফুটিয়ে আমি অর্ধেক করে নিয়েছি। এখন এই দুধের মধ্যে আমি যে আমের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে আমটাও দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব, তাতে মেশানো সুবিধে হবে। দুধের সঙ্গে আমটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আবারও 10 মিনিট দুধটা ফুটিয়ে আমি অর্ধেক করে নেব। মাঝে মধ্যেই নাড়াচাড়া করে নিতে হবে। 10 মিনিট মতো দুধটা ফুটিয়ে আমি ঘন করে নিয়েছি। আর এখন দুধটা যতটা ঘন রয়েছে ঠান্ডা করে নেওয়ার পর এটা কিন্তু আরও ডবল ঘন হয়ে যাবে। তাই এই পর্যায়ে গ্যাসটা আমি অফ করে দেবো। আর দেখুন অনেকটাই ঘন হয়েছে। গ্যাসটা অফ করার পর দুধটাকে আমি ভালোভাবে ঠান্ডা করে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আর ফিরে আসছি 1 ঘন্টা পর। এদিকে দেখুন আরেকটি আম আমি এইভাবে খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে রেখেছি। তার সঙ্গে রয়েছে কিশমিশ আর রয়েছে পেস্তা কুচি ও আমন্ড কুচি। তার সঙ্গে আমি এখানে 4 পিস ব্রেড নিয়েছি। আমার টোটাল ব্রেড লাগবে 8 পিস। প্রথমে আমি 4 পিস ব্রেডকে ভালোভাবে কেটে নেব। এইভাবে একটা ব্রেডকে 4 টুকরো করে কেটে নিতে হবে। দেখুন এখন একই রকমভাবে বাকি ব্রেডগুলো কেটে রেডি করে নিচ্ছি। কেটে রাখা ব্রেডের টুকরোগুলো আমি একটা প্লেটের ওপর সাজিয়ে নিচ্ছি। এইভাবেই সাজিয়ে নিতে হবে। আর যে আমের ক্ষীরটা আমি রেডি করে নিয়েছিলাম, দেখুন এটা ঠান্ডা করে নেওয়ার পর আরও কতটা ঘন তৈরি হয়েছে। এখন ব্রেডের ওপরে আমের এই ক্ষীরটা আমি দিয়ে দিচ্ছি। খেতে এই ডেজার্টটি অসম্ভব মজার হয়। খুব ভালোভাবে এই ক্ষীরটা ব্রেডের ওপর লাগিয়ে নিচ্ছি। তারপর কিছু আমের টুকরো আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর আরও 4টি ব্রেড আমি একই রকমভাবে পিস করে কেটে রেখেছিলাম, সেটাও এখানে দিয়ে দিচ্ছি। এইভাবে ডেজার্টে 2টো লেয়ার হবে। তারপর বাকি যে আমের ক্ষীরটা রয়েছে সেটা আমি দিয়ে দিচ্ছি। ওপর থেকে আবারও দিয়ে দিচ্ছি আমের কুচি। তারপর কিছু আমন্ড কুচি, পেস্তা কুচি ও কিশমিশ আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের যে কোনো ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন। দেখুন ডেজার্টটি আমার তৈরি হয়ে গেছে। এটা এখন আমি আবারও 1 ঘন্টা ফ্রিজে রেখে দেব। তারপর এটা আমি সার্ভ করব। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে ডেজার্টটি আমি বার করে একটা অন্য প্লেটে কিছুটা সার্ভ করে নিচ্ছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন। আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা।